আর কিছু মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। এই নির্বাচন অস্তিত্বের লড়াই নির্বাচন, ক্ষমতা ধরে রাখার নির্বাচন। 2026 কোন দল ক্ষমতায় আসতে পারে সেই নির্বাচন। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মোট 17টি বিধানসভা আসনের সমীক্ষা। করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা। এই নদিয়া জেলার 17টি বিধানসভা আসনের 2021 সালে এবং 2024 সালে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, বাম কংগ্রেস জোট কিরকম ফলাফল করেছিল সেই ধারণা অনুযায়ী আমরা আজকে এই সমীক্ষা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব নদিয়া জেলার করিমপুর বিধানসভা আসন। এই করিমপুর বিধানসভায় 62.60% হিন্দু ভোট এবং 37.40% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু খুবই ভালো ফল করেছিল করিমপুর বিধানসভা আসনে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমে গিয়েছে। বিজেপিরও কিন্তু ভোট ব্যাংকে থাবা বসেছে, কিন্তু সিপিএম নিজেদের অস্তিত্ব কিন্তু ধরে রেখেছে। আস্তে আস্তে কিন্তু ভোট বাড়াতে শুরু করেছে সিপিএম। কিন্তু এই করিমপুর বিধানসভা আসনে ধারণা করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা আসন তেহট্ট বিধানসভা আসন। এই তেহট্ট বিধানসভা আসনে 71.50% হিন্দু ভোট রয়েছে এবং 28.50% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তেহট্ট বিধানসভা আসনে। পরবর্তীতে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু অনেক বেশি ভোট পেয়েছিল। ধারণা করা যাচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনে তেহট্ট বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা আসন। এই পলাশীপাড়া বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 51.80% এবং মুসলিম ভোট রয়েছে 49.20%। হিন্দু ভোট এবং মুসলিম ভোট প্রায় সমান সমান। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু এই পলাশীপাড়া বিধানসভা আসনে খুবই ভালো ফল করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কিন্তু অল্প ভোট কমেছে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু অনেক ভোট বেড়েছে। তবুও কিন্তু তৃণমূল কংগ্রেসকে ধরতে পারেনি বিজেপি। তাই ধারণা করা যায় এই পলাশীপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কালীগঞ্জ বিধানসভা আসন। এই কালীগঞ্জ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 46% এবং মুসলিম ভোট রয়েছে 54%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ভালো ফল করেছিল, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা আসনে ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। তিনি মারা গিয়েছেন। তারপরে কিন্তু 2025-এ উপনির্বাচন হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট অনেকটা কমেছে, বিজেপিরও কিন্তু একটু কমেছে। সিপিএম এর ভোট এই কালীগঞ্জ বিধানসভা আসনে বেড়েছে। যদি বিজেপি কালীগঞ্জ বিধানসভা আসনে ভালো প্রার্থী দেয় তাহলে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে কালীগঞ্জ বিধানসভা আসনে। পরবর্তী বিধানসভা আসন নাকাশীপাড়া বিধানসভা আসন। এই নাকাশীপাড়া বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 61% এবং মুসলিম ভোট রয়েছে 39%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু খুবই ভালো ফল করেছিল এই নাকাশীপাড়া বিধানসভা আসনে। পরবর্তীতে এই নাকাশীপাড়া বিধানসভা আসনে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রায় 14,000-এরও বেশি ভোট কমে গিয়েছে। বিজেপিরও কিন্তু প্রায় সমান সমান ভোটই ছিল, কিন্তু 10,000-এরও বেশি ভোট ব্যাংক বাড়িয়েছে সিপিআইএম। তবুও ধারণা করা যাচ্ছে যে যেহেতু 2021 থেকে 2024-এ তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, তাই এই বিধানসভায় বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিধানসভা আসন নদিয়া জেলার চাপড়া বিধানসভা আসন। এই চাপড়া বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 51% এবং মুসলিম ভোট রয়েছে 49%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেরকম ফল করেছিল বিজেপি এবং কংগ্রেস সেরকম ফল করতে পারেনি।
তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ভালো ফল করেছিল অন্যান্য পার্টির থেকে। এবং 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ভোট বাড়িয়েছে এই চাপড়া বিধানসভা আসনে। এই চাপড়া বিধানসভা আসনে বিজেপির কিন্তু অনেকটাই ভোট কমেছে। যেহেতু চাপড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে, তাই ধারণা করা যায় 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চাপড়া বিধানসভায় জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা আসন নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন। এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 93.70% এবং মুসলিম ভোট রয়েছে 6.30%। মুসলিম ভোট প্রায় নেই বললেই চলে। 2021 বিধানসভা নির্বাচনে মুকুল রায় কিন্তু লড়াই করেছিল কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে। অনেক ভোট পেয়েছিল বিজেপি তৃণমূল কংগ্রেস থেকেও। পরবর্তীতে 2024 লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে অমৃতা রায়, সবাই ওনাকে রানীমা বলেই চেনেন, কিন্তু 2021 থেকে উনি 2024-এ অনেক ভোট বাড়িয়েছে, অনেক ভোট। তৃণমূল কংগ্রেস কিন্তু এই লোকসভা ধরে রাখতে পারবে না 2026 বিধানসভা নির্বাচনে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে বিজেপির যেই প্রার্থী হোক না কেন, বিজেপি কিন্তু জয়লাভ করবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার নবদ্বীপ বিধানসভা আসন। এই নবদ্বীপ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 80.10%, মুসলিম ভোট রয়েছে 19.90%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছিল নবদ্বীপ বিধানসভা আসনে। পরবর্তীতে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু অনেকটাই কমেছে, বিজেপির ভোট কিন্তু একটু বেড়েছে। তাই ধারণা করা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি লড়াই হয় তাহলে কিন্তু এই লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করতে পারে। সামান্য ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাই বিজেপি কিন্তু এই সামান্য ভোট রিকভার করে ফেলতে পারে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসন। এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 72.50% আর মুসলিম ভোট রয়েছে 27.50%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে। 2024 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারেনি। বিজেপি আস্তে আস্তে উপরে উঠে গিয়েছে, অনেক ভোট পেয়েছে বিজেপি 2024 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে। তাই ধারণা করা যাচ্ছে যে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার শান্তিপুর বিধানসভা। এই শান্তিপুর বিধানসভায় হিন্দু ভোট রয়েছে 86% এবং মুসলিম ভোট রয়েছে 14%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু ভালো ফল করেছিল শান্তিপুর বিধানসভায়। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু একই ভোট ধরে রাখতে পেরেছে। তাই ধারণা করা যাচ্ছে শান্তিপুর বিধানসভায় 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসন। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 96.40% আর মুসলিম ভোট রয়েছে 3.60%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু খুব ভালো ফল করেছিল এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু একই ভোট ধরে রাখতে পেরেছে, কিন্তু আগের থেকে 2000 ভোট বেড়েছে বিজেপির। তাই ধারণা করা যাচ্ছে যে 2026 লোকসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভা আসন। এই কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 94% এবং মুসলিম ভোট রয়েছে 6%। 2021 বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভায় বিজেপি কিন্তু খুবই ভালো ফল করেছিল। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সেই একই ভোট ধরে রাখতে পেরেছে। তাই ধারণা করা যায় 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি সেই একই ভোট ধরে রাখবে, আর ভোট ধরে রাখতে পারলেই বিজেপি কিন্তু 2026-এ কৃষ্ণগঞ্জ বিধানসভায় জয়লাভ করবে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসন। এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 90.10% এবং মুসলিম ভোট রয়েছে
9.90%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু খুব ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস থেকে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি সেই একই ভোট ধরে রাখতে পেরেছে। ভোট একটু বাড়লেও তৃণমূল কংগ্রেসের ভোট একটু কমেছে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসনে। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যদি একই ভোট ধরে রাখতে পারে তাহলে কিন্তু রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা আসন। এই রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 91.80% এবং মুসলিম ভোট রয়েছে 8.20%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু খুব ভালো ফল করেছিল এই রানাঘাট বিধানসভা আসনে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সেই একই ভোট ধরে রাখতে পেরেছে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে। যদি 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি এই রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে একই ভোট ধরে রাখতে পারে তাহলে কিন্তু 2026-এ বিজেপি জয়লাভ করতে পারে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে। পরবর্তী বিধানসভা আসন নদিয়া জেলার চাকদাহ বিধানসভা আসন। এই চাকদাহ বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 92.10% এবং মুসলিম ভোট রয়েছে 7.90%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু খুবই ভালো ফল করেছিল। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও ভোটে পিছিয়ে পড়েছে, বিজেপি কিন্তু অনেক ভোটে এগিয়ে গিয়েছে। তাই ধারণা করা যাচ্ছে বিজেপি যদি একই ভোট 2026-এ ধরে রাখতে পারে তাহলে চাকদাহ বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে। পরবর্তী বিধানসভা আসন নদিয়া জেলার কল্যাণী বিধানসভা আসন। এই কল্যাণী বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 93.30% এবং মুসলিম ভোট রয়েছে 6.70%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে খুব ভালো ফল করেছিল এবং বিজেপি জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। 2024 লোকসভা ভোটে বিজেপি কিন্তু অনেক ভোটে কিন্তু এগিয়ে গিয়েছিল বিজেপি তৃণমূল থেকে। তৃণমূল কিন্তু সেই একই জায়গায় ছিল। বিজেপি যদি এইরকমই ভোট বাড়াতে থাকে তাহলে 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে কল্যাণী বিধানসভা আসনে। পরবর্তী বিধানসভা আসন নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা আসন। এই হরিণঘাটা বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 78.30% এবং মুসলিম ভোট রয়েছে 21.70%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছিল হরিণঘাটা বিধানসভা আসন। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি অনেকটা একই জায়গায় থেকে যায়। তৃণমূল কংগ্রেসের অনেকটা ভোট বেড়েছে এই হরিণঘাটা বিধানসভা আসনে। ধারণা করা যাচ্ছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে তাই এইবার বিজেপি হরিণঘাটা বিধানসভা আসনে জয়লাভ নাও করতে পারে। এই হরিণঘাটা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। আপনারা দেখলেন 2026 বিধানসভা ভোটের আগে নদিয়া জেলার মোট 17টি বিধানসভা আসনের সমীক্ষা। এই 17টি বিধানসভা আসনের সমীক্ষা আজকে আমরা করেছি 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে। আপনাদের বিধানসভার নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটি কোন বিধানসভা আসন থেকে দেখছেন। আমরা যে সমীক্ষাটা করলাম 2026 বিধানসভা নির্বাচন না মেটা অবধি কোনো সমীক্ষায় নাও মিলতে পারে, তাই অযথা কেউ উত্তেজিত হবেন না। কোনো রাজনৈতিক দলকে ছোট করা আমাদের কাজ না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।